আজ ঘরোয়া পদ্ধতিতে অনুষ্ঠান বাড়ির মতো এঁচোড় আলুর দম তৈরি করে দেখাবো। এটা অর্ধেকটা সিদ্ধ করে নেবে, তারপর কড়াইয়ে তেল দিতে হবে। তেল দেওয়ার পর আলুটাকে সুন্দরভাবে ছাঁকা তেলে ভেজে নিতে হবে। আলুটা লাল লাল হয়ে ভাজা হয়ে এলে তার মধ্যে জিরে ফোড়ন দিতে হবে। জিরেটা যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিতে হবে। দেওয়ার পর আবারও সুন্দর করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এবার শুকনো লঙ্কাটা দিয়ে নেড়ে চেড়ে এইরকম করে ভেজে যেতেই হবে। গ্যাসটা একদম সিমে দিয়ে দিতে হবে। তো আলুটা লাল লাল হয়ে এসছে, এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। এর মধ্যে এবার আমি অ্যাড করে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ আমি এইভাবে এটাকে নেড়েই যাব। এই সময় একটা খুব সুন্দর গন্ধ বেরোবে। তো যখন এই যে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেল, এবার আমি দিয়ে দিব পেঁয়াজ, রসুন, আদা আর জিরে বাটা। আমি একসাথে এগুলো বেটে নিয়েছি, এবার এগুলো দিয়ে দিতে হবে। দেওয়ার পর কষতে হবে, এইভাবে আমি কষাতে থাকবো। এবার একে একে মশলা অ্যাড করবো এর মধ্যে। আমি প্রথমে এই টমেটোটা দিয়ে নিলাম। টমেটোটা দিয়ে নিয়ে একটু নেড়ে চেড়ে নিব যতক্ষণ টমেটো কাঁচা গন্ধটা না যাবে, ততক্ষণ এইভাবে একটু কষিয়ে নিতে হবে। তারপরে আমি গুঁড়ো মশলাটা দেব। তো এবার দিলাম হলুদ। হলুদ দেওয়ার পর একটু আমি নেড়ে নিচ্ছি। হলুদ দেওয়ার পর যদি নেড়ে নেওয়া না হয় তো অনেক সময় হলুদ গোটা গোটা হয়ে যায়, তার জন্য হলুদটা দিয়ে আগে আমি মশলাটা নেড়ে নিচ্ছি। এরপর আমি অ্যাড করলাম ধনের গুঁড়ো। যেহেতু আমি গোটা জিরে বেটে নিয়েছি, তো তার জন্য আমি জিরের গুঁড়ো এখানে দিব না। এবার অ্যাড করলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই সময় গ্যাসটাকে একদম সিমে দিয়ে দিতে হবে, কারণ মশলাটা থেকে তেল যতক্ষণ না ছাড়বে ততক্ষণ কিন্তু আস্তে আস্তে কষিয়েই যেতে হবে। দেখেছো বন্ধুরা, আস্তে আস্তে কালারটা কত সুন্দর হচ্ছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এই যে তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে। এবার আমি অ্যাড করলাম এখানে লবণ, আর এঁচোড়টা এর মধ্যে দিয়ে দেওয়ার পরে আমি তারপরে এখানে লঙ্কার গুঁড়োটা অ্যাড করব পরিমাণটা বুঝে। এই যে এবার এঁচোড়টা দিয়ে দিচ্ছি। এঁচোড়টা দেওয়ার পর আমি এই যে পরিমাণ বুঝে লঙ্কার গুঁড়োটা অ্যাড করলাম এখানে। আবার কষাতে থাকবো, সামান্য একটু জল দিয়ে নিলাম, দিয়ে কষাচ্ছি। এটা যেহেতু মাংসর মতো করে রান্না করছি, তোমরা ইচ্ছে করলে এর মধ্যে সবজি মশলা বা মিট মশলাও কিন্তু অ্যাড করতে পারো। আমি যেমন মিট মশলাটাই অ্যাড করি। তো একটু কষিয়ে নেওয়ার পর আমি এখানে মিট মশলা অ্যাড করব। তোমরা যে কোনো কোম্পানির মিট মশলাই কিন্তু এখানে দিতে পারো। এই যে এখানে আমি সানরাইজের মিট মশলাটা এখানে অ্যাড করলাম।
একবার খুব সিমে দিয়ে আস্তে আস্তে আমি নেড়েই যাচ্ছি। আর খুব দারুণ একটা গন্ধ বেরিয়েছে। যেহেতু আমার এখানে এঁচোড়টা সিদ্ধ করাই ছিল আর আলুটাও আমি ছাকা তেলে ভেজে নিয়েছি, তাই বেশি জল দেওয়ার প্রয়োজন হবে না। সামান্য একটু জল দিয়ে ফুটিয়ে নিলে কিন্তু আমার রেডি হয়ে যাবে। দেখেছো কালারটা কি সুন্দর এসছে। কি বন্ধুরা, মনে হচ্ছে তো এবার অনুষ্ঠান বাড়ির মতোই লাগছে এঁচোড় আলুর দম। এখানে ব্যালেন্সের জন্য আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম। ঝোলটা যত ফুটবে আস্তে আস্তে কালারটা তত সুন্দর আসবে। আমি কিন্তু একদম নর্মাল ঘরোয়া পদ্ধতিতে তোমাদেরকে করে দেখালাম। এই সব মশলা সবার ঘরেই থাকে, তো তোমরা ইচ্ছা করলেই এটা কিন্তু করতে পারো। যাই হোক, শেষে আমি গরম মশলা অ্যাড করলাম। কেউ সাথে ঘিও অ্যাড করতে পারো, কিন্তু আমি এখানে ঘি দিলাম না, আমি শুধু গরম মশলাই দিলাম। তো এই যে ফুটে গেছে, গরম মশলাটা দেওয়ার পর যখন সব সেদ্ধ হয়ে গেছে, তেলটাও ছেড়ে দিয়েছে, সুন্দর একটা কালার চলে এসছে, এবার কিন্তু আমি বন্ধ করে দেব। তো একদম ফাইনালি আমার রেডি এঁচোড় আলুর দম। তো তোমরা সকলেই করে খাবে বন্ধুরা। এটুকু বলতে পারি, ঘরোয়া পদ্ধতিতে দারুণ দারুণ অসাধারণ একটা রেসিপি এঁচোড় আলুর দম। এটা অনুষ্ঠান বাড়ির মতোই স্বাদ আসবে। আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিও। বাই।